বর্ষার সকাল, আকাশে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। ছাতা মাথায় করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হতাশা মনে হেঁটে আসছিল। হে আল্লাহ, তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে শাস্তি দিও না। বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে, তার জন্য কাজেও যেতে পারছি না। আর যাবই বা কি করে? বৃষ্টি থাকলে তো আর কোনো কাজ হয় না। আমরা হলাম শ্রমিক মানুষ, দিন আনি দিন খাই। এমন অবস্থায় একটা দিন কাজ বন্ধ থাকলে আমাদের খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়ে যায়। এসব বলতে বলতে আব্দুল্লাহ হাঁটতে থাকে। তখন পেছন থেকে তাকে মতিন ডাকে। আব্দুল্লাহ ভাই, আরে ও আব্দুল্লাহ ভাই, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আব্দুল্লাহ দাঁড়িয়ে যায় আর মতিনও ছাতা মাথায় করে আব্দুল্লাহর কাছে আসে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি কেমন আছো মতিন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতাছি কি ভাই, তুমি এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কইরা কোথায় গেছিলা বলো তো? কোথায় আর যাব ভাই, গিয়েছিলাম একটু চেয়ারম্যান সাহেবের বাড়িতে। ও, কাজের খোঁজে বুঝি? হ্যাঁ ভাই, তুমি ঠিক ধরেছ। কিন্তু তুমি কি করে বুঝলে আমি কাজের খোঁজে গিয়েছিলাম? হ্যাঁ, কারণ আমিও সকালবেলা গেছিলাম, কিন্তু উনি ঘুমায়া ছিল বইলা কথা বলতে পারে নাই। কালু আমাকে বলছে চেয়ারম্যান সাহেব ঘুমাইছে, দুপুরের দিকে আইছে, তাই তখন চলে আইছি। তা বলতাছি ভাই, তুমি কি চেয়ারম্যানের সাথে কথা বলে আইছো? হ্যাঁ বলছি, কিন্তু উনি বললেন যে বৃষ্টিতে কোনো কাজই করাবেন না, বৃষ্টি কমলে আমাকে দেখা করতে বলেছেন। কিন্তু বৃষ্টি যে কখন কমবে সেটা তো কিছুতেই বুঝতে পারছি না। যদি আরো এক সপ্তাহ এভাবে বৃষ্টি থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই দোকানে আমার 5,000 টাকার উপর বাকি পড়ে আছে। কত কষ্ট করে ধার দেনা করে দিন কাটাচ্ছি ভাই। তুমি কারে কইতাছো ভাই? আমারও তো একই অবস্থা। এই বৃষ্টির দিনে কাজকর্ম না থাকায় খুব অভাবে পড়তে গেছি। এমনিতেই নুন আনতে পান্তা ফুরায়, তার উপর যদি আবার কাজকর্ম করতে না পারি তাইলে তো কোনোদিন পথে বসে যাইতে হইব ভাই। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা কতবার যে দোয়া করছি যাতে বৃষ্টিটা কইমা যায়। ইনশাআল্লাহ ভাই, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার দোয়া কবুল করবেন। চোখের পানি আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, আর তোমার এই চোখের পানি বৃথা যাবে না ভাই, ইনশাআল্লাহ। তাই যেন হয় ভাই, তোমার সাথে দেখা হইয়া খুব ভালো লাগলো। আমি তো বাড়ির কাছে প্রায় চইলা আইছি। চলো আব্দুল্লাহ ভাই, আমার বাড়ি থেকে ঘুইরা যাও। না ভাই ধন্যবাদ, অন্য একদিন যাব। আমি বরং আজ বাড়ির দিকেই যাই। এগুলি বলে মতিন তার বাড়িতে চলে যায়। আর আব্দুল্লাহ নিজের বাড়িতে ফিরে আসে। আসসালামু আলাইকুম। সেই যে তখন বাড়ি থেকে বের হলেন আর মাত্র বাড়িতে ফিরলেন। কোথায় গিয়েছিলেন আপনি? ওয়ালাইকুম সালাম। কোথায় আর যাব বলো, কাজ খুঁজতে গিয়েছিলাম। কিন্তু এই বৃষ্টির মধ্যে কারো নাকি কোনো কাজের লোকই লাগবে না। সবাই শুধু বলছে আকাশের অবস্থা ভালো হোক তখন কাজ দেয়া যাবে। কবে যে আকাশে রোদের দেখা দিবে সেটা আল্লাহই ভালো জানেন। যাই হোক, রাফিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কোথাও গিয়েছে নাকি আয়েশা? ও তো ঘরে পড়তে বসেছে। বেলা গড়িয়ে গেছে। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সকাল থেকে তো কোনো কিছুই খাননি। বাজার সদাই তো তেমন কিছুই ছিল না। কি রান্না করছো তুমি কে জানে? তেমন কিছু না, সকালের বাসি ভাত ছিল, ওগুলোই আছে। এখন শুধু পুকুর পাড় থেকে একটু কচু শাক তুলে এনে ভর্তা করেছি। এই বৃষ্টি বাদলের দিনে কচু শাক আর ভাত ভর্তা খেতে ইচ্ছে হচ্ছে না। যদি একটু খিচুড়ি মাংস হতো তাহলে বেশ হতো। আহারে, আল্লাহ তাআলা যেন আপনার মনের ইচ্ছা পূরণ করেন। তিনি চাইলে সবকিছু সম্ভব। খিচুড়ি রান্না করার মতো ঘরে তো তেমন কোনো উপকরণ নেই, এমনকি চালও তো শেষ হয়ে গেছে। চাল ডাল থাকলে না হয় কোন রকম সবজি খিচুড়ি বানিয়ে দিতাম। এই বলে আয়েশা কচু শাক ভর্তা আর ভাত নিয়ে এসে আব্দুল্লাহকে খেতে দেয়। আব্দুল্লাহ খাবার খেয়ে বিশ্রাম নিতে থাকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে যায়। বিকেল বেলায় রাফিকে ডাকতে সায়েম আসে। রাফি, এই রাফি, বাড়িতে আছিস? হ্যাঁ রে সায়েম, বাড়িতেই আছি। কিরে সায়েম, তুই বৃষ্টিতে ভিজে ভিজে এলি যে, ছাতা নিয়ে বের হসনি কেন? যাই হোক, আয় আয়, ভেতরে আয়। না রে রাফি, আমি ভেতরে যাব না। আসলে আমি তোকে ডাকতে এসেছি। চল আমরা দুজন মিলে নদীর পাড়ে যাই। কিন্তু কেন রে, নদীর পাড়ে কেন যাব? এই বৃষ্টির দিনে কোথাও যেতে ইচ্ছে করছে না। আর তাছাড়া মা আমাকে বলে দিয়েছে বৃষ্টির মধ্যে যেন কোথাও বের না হই। চল না রে রাফি, খুব মজা হবে। আমরা দুজন মিলে বুনো হাঁস ধরবো। আমি শুনেছি বৃষ্টির দিনে নদীর পাড়ে নাকি অনেক বুনো হাঁস আসে, আর তাদের পাখা ভেজা থাকায় তারা নাকি উঠতে পারে না। চল চল, এই সুযোগে আমরা বুনো হাঁসগুলোকে ধরে বাজারে বিক্রি করব। উমা, তাই বুঝি? চল তাহলে, আমিও বুনো হাঁস ধরতে চাই। আচ্ছা সাহেব,
আচ্ছা বুনো হাঁসের দাম কত হবে রে? আমি শুনেছি বুনো হাঁসের অনেক দাম। একটা বুনো হাঁসের দামই 1000 টাকা, আর খেতেও নাকি বেশ সুস্বাদু হয়, জানিস? তাই নাকি রে? তাহলে তো বেশ ভালোই হবে। আমি একটা বুনো হাঁস পেলে তা বিক্রি করে আমার বাবার ইচ্ছা পূরণ করব। আমার বাবা আজকে খিচুড়ি খেতে চেয়েছিল, কিন্তু বাড়িতে কোনো বাজার না থাকায় খেতে পারিনি। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো যেন আমি বড় হয়ে আমার বাবা মার সব ইচ্ছা পূরণ করতে পারি, তাদের যেন কখনোই না খেয়ে থাকতে হয়। ইনশাল্লাহ তুই পারবি। আর যদি তুই নাও ধরতে পারিস তাহলে আমি আমার ধরা বুনো হাঁসটা বিক্রি করে তোকে কিছু টাকা দেব বন্ধু, তুই চিন্তা করিস না। ধন্যবাদ বন্ধু। আচ্ছা সাইম, প্রায় অনেকটা পথে তো চলে এসেছি, আর কত দূর যেতে হবে রে? এই তো আর 2 মিনিট হাঁটলেই চলে আসবো। আলহামদুলিল্লাহ, যা ভেবেছিলাম তাই হয়েছে। আজ আমরা বেশ কয়েকটা বুনো হাঁস পাবো। ওই দেখ রাফি, ওখানে 6টা বুনো হাঁস দেখতে পাচ্ছি। চল আস্তে আস্তে গিয়ে ধরে ফেলি। আলহামদুলিল্লাহ, আমি ধরতে পেরেছি। চল সাইম, এবার আমরা এগুলোকে বাজারে নিয়ে যাই। এরপর রাফি আর সাইম বাজারের দিকে যেতে থাকে। এদিকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে কালু রান্না করছে, আর চেয়ারম্যান সাহেব কালুকে ডাকছে। কালু, এই কালু, তাড়াতাড়ি এদিকে আয়। সেই তখন থেকে তোকে ডাকছি, তুই কি করছিস বলতো? এই যে রান্নাঘরে ঢুকেছিস, তোর তো আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। জি হুজুর, বলুন। আসলে বৃষ্টির শব্দে আপনার কথা শুনতেই পাইনি। বলছি আজকে কি রান্না হয়েছে বলতো? ভাত, ডাল, সবজি আর কাতল মাছ। মাশাআল্লাহ, এগুলো খুব ভালো খাবার। কিন্তু কেন জানি আজকে আমার মাংস খিচুড়ি খেতে ইচ্ছে করছে। বৃষ্টির দিন বলে কথা, একটু মাংস খিচুড়ি না খেলে কি আর হয়? যা কালু, ছাতাটা নিয়ে আয়, বাজার থেকে মাংস নিয়ে আসি। জানিস কালু, ছোটবেলায় আমার বাবা একরকম বৃষ্টির দিনে আমার জন্য বুনো হাঁস নিয়ে আসতো। আমি বুনো হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে খুব পছন্দ করতাম, কিন্তু বেশ কয়েক বছর গেল বুনো হাঁস চোখেই দেখি না। আমি তো বৃষ্টির দিনগুলোতে প্রায়ই বাজারে দেখি হুজুর, কিন্তু আপনি কখনো বুনো হাঁসের কথা বলেননি, তাই নিয়ে আসিনি। ওই দেখ কালু, এই বৃষ্টির মধ্যে মাত্র একটা দোকান খোলা আছে, সে দোকানে তো দেখছি মুরগি ছাড়া আর কোনো কিছুই নেই। অবশ্য থাকবেই বা কি করে, বৃষ্টির দিন বলে কথা। সে কি, পাশে ওই দুটো ছেলে ওগুলো কি নিয়ে দাঁড়িয়ে আছে? দেখে তো মনে হচ্ছে বুনো হাঁস। চল তো একবার সামনে গিয়ে দেখি কালু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি বাবারা, তোমরা এই বুনো হাঁস কোথায় পেলে? আমরা এগুলো নদীর পাড় থেকে ধরেছি। কি করে ধরলে তোমরা? বুনো হাঁস তো খুব চালাক হয়। আসলে বৃষ্টিতে বুনো হাঁসের ডানা ভিজে যায়, আর ডানা ভিজে যাওয়াতে ওরা উঠতে পারে না, তাই ওদেরকে ধরা খুব সহজ হয়। মাশাআল্লাহ, তোমরা দুজন তো দেখছি বেশ বুদ্ধিমান। তা বলছি, এই হাঁসগুলো তোমরা কত করে বিক্রি করবে বলো তো? আপনি আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমরা কি দাম চাইতে পারি? যেহেতু এই হাঁসগুলো আমরা ধরেছি, তাই আপনার ইচ্ছা মতোই দাম দিন হুজুর। মাশাআল্লাহ, তোমরা দুজন দেখছি খুব ভদ্র, কথাবার্তাগুলো বেশ মার্জিত। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। ও, তার মানে তুমি আব্দুল্লাহর ছেলে। বেশ ভালো। আব্দুল্লাহ নিজে শ্রমিক হলেও ছেলেকে বেশ ভালো শিক্ষায় মানুষ করেছে। আল্লাহ তাআলা তোমাদের ভালো করুক। যাই হোক, এই 6টা হাঁসের জন্য আমি তোমাদের দুজনকে 8,000 টাকা দিচ্ছি। 6,000 তোমাদের 6টা হাঁসের জন্য, আর 2,000 তোমাদের দুজনের বকশিস। এরপর চেয়ারম্যান তাদেরকে টাকা দিয়ে হাঁসগুলো নিয়ে চলে যায়। এতে করে রাফি অনেক খুশি হয়ে যায়। এই সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর তোকেও অনেক ধন্যবাদ সাইম, তুই আজকে আমাকে না নিয়ে এলে আমি এতগুলো টাকা কিছুতেই পেতাম না। এই নে, 4,000 টাকা তোর আর 4,000 টাকা আমার। এখান থেকে কিছু টাকা দিয়ে চাল ডাল আর মুরগি কিনে নিয়ে যাব। এরপর রাফি কিছু টাকা দিয়ে চাল ডাল আর মুরগি কিনে বাড়িতে নিয়ে আসে। সে তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে তার মাও অবাক হয়ে যায়। তুই কবে এত বড় হলি আমার বাবা, লক্ষ্মী সোনা ছেলে আমার। যা বাবা, তাড়াতাড়ি করে গামছা দিয়ে মাথা মুছে বিশ্রাম নে। আমি বরং খিচুড়ি রান্না করি। তোর বাবা কাজের খোঁজে গেছে, তিনি এলে আমরা সবাই একসাথে বসে খিচুড়ি খাবো ইনশাল্লাহ। এরপর আয়েশা খিচুড়ি রান্না করতে থাকে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ বাড়িতে ফিরলে তাকে মাংস খিচুড়ি খেতে দেয়। এ কি, মাংস খিচুড়ি কোথা থেকে এলো? সবই আল্লাহ তাআলার ইচ্ছা গো। তোমার ছেলে আজ সাংঘাতিক কাজ করেছে। কি করেছে শুনবে? এরপর আয়েশা আব্দুল্লাহকে সব কথা খুলে বলে। তুই অনেক বড় হ বাবা,
আল্লাহ তোর মনের সব ইচ্ছা পূরণ করুক। আমার দোয়া সবসময় তোর সঙ্গেই আছে। এবার আয়, একসঙ্গে গরম গরম মাংস আর খিচুড়িগুলো খেয়ে নিই। দাঁড়াও বাবা, এই টাকাটা রাখো। এখানে ৩,৫০০ আছে। বাকি ৫০০ টাকা দিয়ে আমি চাল ডাল আর মুরগি কিনে নিয়ে এসেছি। এই টাকা দিয়ে আমাদের কিছুদিন বাজার হয়ে যাবে বাবা, তাই না? তারপর সবাই মিলে একসাথে মাংস খিচুড়ি খেতে বসে। এভাবে আল্লাহ তাআলা আব্দুল্লাহর মনের ইচ্ছা পূরণ করেন। যুদ্ধ বিধ্বস্ত চূর্ণবির্ণ ইসরায়েলের রাস্তায় সব বাচ্চারা একটুখানি স্বস্তিতে খেলা করছিল। হঠাৎ তারা বোমার শব্দ শুনতে পেল। ভয় পেয়ে দৌড়ে সবাই ছোটাছুটি করতে লাগলো। সেখানে সাইম আর মিলিও খেলা করছিল। তারাও দৌড়ে তাদের শরণার্থী শিবিরে চলে গেল। আম্মু, আম্মু, জলদি করে পানি দাও, আমার খুব পানির পিপাসা পেয়েছে। এই নাও মা পানি। কি হয়েছে মা? তোমরা দুই ভাই বোন এমন হাঁপাচ্ছ কেন? আম্মু, আশেপাশে কোথাও বোমা পড়েছে, কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে গেছে। আমরা সবাই খেলা করছিলাম, বোমার শব্দ পেয়ে ভয়ে দৌড়ে পালিয়ে এসেছে। কি ব্যাপার মিলির বাবা? মিলি এসব কি বলছে? এখন তো আমাদের এখানে যুদ্ধবিরতি চলছে, হঠাৎ করে আবার বোমা কোথা থেকে এলো? হালিমা, ওরা তো ইহুদির বাচ্চা, ওরা কি কথা দিয়ে কথা রাখবে বলো? যুদ্ধবিরতি দিয়েছিল, এখন হয়তো আবার রক্তের পিপাসা পেয়েছে, এজন্য আবারও শুরু করেছে হত্যাকাণ্ড। এখন তাহলে আমাদের কি হবে? এই কটা দিন তো একটুখানি শান্তিতেই কাটালাম, আজ কত বছর থেকে এই ভয়ঙ্কর যুদ্ধ চলছে। একদম হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো কিচ্ছু বুঝতে পারছি না। ওরাও খাবারের অভাবে পুষ্টিহীনতায় ভুগছে। এভাবে কি বেঁচে থাকা যায় বলুন তো? আমারই বা কি করার আছে বলো? আল্লাহর উপর ভরসা করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কবে যে এই যুদ্ধ বন্ধ হবে? এই নরকীয় হত্যাকাণ্ড যে আর সহ্য হচ্ছে না। মিলি, সাইম, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। কে জানে, হয়তো আমাদের এই খাবারই শেষ খাবার হবে। এইসব তুমি কি বলছো আম্মু? আমরা কি তাহলে আর বাঁচবো না? আমার তো মরতে ইচ্ছে করে না আম্মু, আমার খুব বাঁচতে ইচ্ছে করে। আমি দেখতে চাই এই যুদ্ধের শেষ পরিণতি। এমন কথা বলো না মা। আল্লাহ যদি চান তাহলে তিনি আমাদের তার কাছে নিয়ে যাবেন। আমাদের কেন যেতে মন চাইবে না মা বলো? আমরা এখানে খুব কষ্ট করছি, কিন্তু আল্লাহর কাছে ঠিকই সুখী থাকতে পারবো মা। আল্লাহ তাআলা ওই জালিমদের কখনোই ক্ষমা করবেন না। ওরা একদিন না একদিন ধ্বংস হবেই। খুব কঠিন মৃত্যু ওদের জন্য অপেক্ষা করছে মা। কি রান্না করেছো আম্মু? কি রান্না করব? আমাদের কি আর এখন সেই সামর্থ্য আছে ভালো মন্দ খাওয়ার? সামান্য 4টা রুটি ভেজেছি, 4 জনে খাবো বলে। শুধুমাত্র শুকনো রুটি খাবো আম্মু? রুটির সাথে কোনো তরকারি নেই বুঝি? মারে, এই শুকনো রুটি যে তোমরা পাচ্ছ সেটাই তো অনেক, তুমি আবার তরকারি চাইছো? তোমার বাবা একটা শরণার্থী শিবিরে গিয়েছিল, সেই শরণার্থী শিবির ঘুরে ঘুরে এই সামান্য কিছু আটা পেয়েছে, তাই দিয়েই রুটি ভেজেছি। ওই দখলদার ইসরায়েলি বাহিনী তো বিদেশি ত্রাণ পর্যন্ত আমাদের দেশে ঢুকতে দিচ্ছে না। ওরা বলছে আমাদের নাকি না খেয়ে মেরে ফেলবে। কতটা নিকৃষ্ট আর জালিম ওরা। কতদিন মাছ মাংস খাইনি, মাছ মাংসের স্বাদটাই যে কেমন হয় সেটাও ভুলে গেছি। আম্মু, আমরা কি আর কোনোদিন মাছ মাংস খেতে পারবো না আম্মু? মা মিলি, এভাবে বলো না। আল্লাহ চাইলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। তবুও আমরা ওই শয়তান জালিমদের কাছে মাথা নিচু করব না। আমরা আমাদের দেশেই থাকব। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের পবিত্র ভূমি ও আল আকসা মসজিদকে রক্ষা করব। আমাদের ইহকালের দরকার নেই মা, আমাদের দরকার পরকালের। বাবা সাইম, ওই তো আসরের আজান শুরু হয়েছে। বাবা খেয়ে নাও। খাবার শেষ করে নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। একমাত্র তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আচ্ছা ঠিক আছে আম্মু। এরপর তারা রুটি খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজ পড়ে নিল। এমনি ভাবে ফিলিস্তিনিদের কাছে এক একটা দিন যেন 1 বছরের মতো। সারাক্ষণ শুধু মৃত্যুর ভয়। এখানে বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুটাই অনেক সহজ হয়ে গেছে। যে কোনো সময় তারা সপরিবারে চলে যেতে পারে আল্লাহর কাছে। কি হলো বাবা সাইম আর মিলি, তোমরা এখনো ঘুমাওনি আমার সোনারা? কিছুতেই ঘুম আসছে না আম্মু। কিছুদিন আগে চোখের সামনে আমার বন্ধু মাইসার মৃত্যু দেখেছি।
কত নির্মম মৃত্যু ছিল ওর। যখন সেই কথা মনে হয় তখনই ঘুম আমার চোখ থেকে চলে যায় আম্মু। কেবলই মাইসার কথা মনে পড়তে থাকে। চিন্তা করো না মা মিলি, মাইসা মরে গিয়ে অনেক ভালো করেছে। ও বেঁচে গিয়েছে আর ও এখন অনেক সুখেও আছে জানো। কি বলছো তুমি আম্মু? মাইসা যে সুখে আছে তা তুমি জানলে কি করে? মা মিলি, মাইসার মৃত্যু হয়েছে শহীদি মৃত্যু, আর যে শহীদি মৃত্যুবরণ করে তার জায়গা হয় জান্নাত। আল্লাহ তাআলা তাকে বিনা বিচারে জান্নাত দান করেন। মাইসাও জান্নাত পেয়ে গেছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই মাইসাকে অনেক ভালোই রেখেছেন সেখানে। আম্মু, আমরাও কি মাইসার মতো জান্নাতে যাব? জানি না মা, তবে আল্লাহ চাইলে অবশ্যই আমরা জান্নাতে যাব। আমাদের সকল অবস্থাতে, সকল বিপদে আপদে শুধুমাত্র আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। কখনো আল্লাহর কাছে চেয়ে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা দুঃখের পর অবশ্যই সুখ রেখেছেন। শুধুমাত্র তার দেয়া হুকুমার পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে জান্নাত আমরা একদিন না একদিন ঠিকই পাবো। আচ্ছা আম্মু, আব্বু কোথায়? আব্বু কি এখনো বাড়ি ফেরেনি? না বাবা, তোমার আব্বু এখনো ফেরেনি। তোমার আব্বু বলে গেছে শরণার্থীবাসী অন্য সকল লোকদের সাথে মিটিং করবে। কি করে এই যুদ্ধ বন্ধ করা যায় তার বিষয়ে কথা বলবে তারা। আম্মু, ইসরায়েল কি যুদ্ধ বন্ধ করবে? জানি না মিলি, তবে চেষ্টা তো করতে হবে। আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা আমাদের জন্য করবেনই করবেন। এখন ঘুমিয়ে পড়ো মা। এরপর মাইসা আর সায়েমকে তার মা পরম মমতায় ঘুম পাড়িয়ে দিল। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ঘরে ফিরে এলো। আসসালামু আলাইকুম, আপনি তো দেরি করলেন কেন? ওয়ালাইকুম আসসালাম হালিমা। শরণার্থীবাসী লোকজনের সাথে মিটিং করলাম, যুদ্ধ আবার কেন শুরু করলো তা নিয়ে। কোনো কি ব্যবস্থা হলো? না হালিমা, যুদ্ধবিরতির তো চুক্তিনামা স্বাক্ষর করেছিল ওরা, কিন্তু ইসরায়েলের নরঘাতক এই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মনে হয় সেটা মানবে না। আবারও যুদ্ধ শুরু করেছে সে। আজকেও পশ্চিম গাজায় হামলা চালিয়েছে তারা। আমরা এখানে কতক্ষণ নিরাপদে থাকতে পারবো তারও ঠিক নেই। এখন টার্গেট করে করে মানুষকে মারছে। যেখানে মানুষ বেশি সেখানেই হামলা চালাচ্ছে তারা। হায় আল্লাহ, আমাদের কি হবে তাহলে? বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আমরা কি এখান থেকে চলে যাব? কোথায় যাব হালিমা? আমাদের কি আর যাওয়ার জায়গা আছে? এক গেলে পূর্ব গাজা থেকে পশ্চিম গাজায় যেতে হবে, অথবা দক্ষিণ গাজায়, অথবা উত্তর গাজায়। সবখানেই তো হামলা করছে ওরা, কিন্তু আমরা তো আর এই ফিলিস্তিন ছেড়ে যেতে পারবো না। আমরা জন্মেছি এখানে, আমাদের মরতেও হবে এখানে। আমাদের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর কি হবে? ওদের মতো তাজা দুটো প্রাণ অকালে ছড়ে যাবে। তুমি শুধু আমাদের ছেলেমেয়ের কথা বলছো হালিমা। এরকম আরো অনেক তাজা প্রাণ ওই ইসরায়েলের নরঘাতক প্রধানমন্ত্রী শেষ করে দিয়েছে। এখন পর্যন্ত 50,000-এর উপরে মানুষ মেরেছে ওই জালিম, যার বেশিরভাগই শিশু। কোথায় সে আক্রমণ চালায়নি? হাসপাতাল থেকে শুরু করে মসজিদেও সে হামলা করেছে। তাহলে আমাদের কাছে কি কোনো উপায় নেই? উপায় তো কোনো দেখছি না হালিমা। এখন যদি আল্লাহ নিজে আমাদের সাহায্য না করে তাহলে আর কোনো উপায় নেই। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো, নিশ্চয়ই আল্লাহ আমাদের আলোর মুখ দেখাবেন। আচ্ছা, আপনি খাবার খাবেন না? ঘরে খাবার মতো কি আছে হালিমা? কি আর থাকবে, রাতে তো 4টা রুটি করেছিলাম। দুটো ওরা 2 ভাই বোন খেয়েছে আর দুটো আমাদের জন্য রেখেছে। আচ্ছা ঠিক আছে হালিমা, দাও রুটি দুটো দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ি আল্লাহর নাম করে। আল্লাহ আমাদের হেফাজত করবেন। এরপর হালিমা আর আব্দুল্লাহ রুটি দুটো খেয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ এক বিকট শব্দ হলো। চারদিক ছিন্ন ভিন্ন হয়ে গেল। চারদিক আগুনে জল জল করছিল। হঠাৎ মিলি দেখলো সে কোথায় যেন দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না যে সে স্বপ্ন দেখছে নাকি সবকিছুই সত্যি। চারদিকে শুধু আগুন আর আগুন। তার সামনে তার বাবা মা ভাইয়ের লাশ জ্বলছে। তার শরীর ঝলসে গেছে, কিন্তু সে কিছুই করতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি ফেলছে। চলো মা, তোমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তোমার পুরো শরীর বোমার আঘাতে ঝলসে গেছে। তাড়াতাড়ি চলো মা। আমি আমার বাবা মাকে ছেড়ে যাব না, আপনারা তাদেরকেও আমার সাথে নিয়ে চলুন। কোথায় তোমার বাবা মা? তাড়াতাড়ি ডাকো তাদের, আমাদের হাতে যে সময় নেই। ওই তো দেখতে পাচ্ছেন না আমার বাবা মা ভাই, ওদেরকে আমার সাথে নিয়ে চলুন না, আমি ওদেরকে ছাড়া থাকতে পারবো না। ওরা যে আর কোনোদিন সাড়া দিবে না মা। ওরা চিরজীবনের জন্য আল্লাহর কাছে চলে গেছে। তুমি শুধুমাত্র বেঁচে আছো। চলো মা। আমার বেঁচে থেকে তাহলে কি লাভ? আমি কার সাথে থাকবো? আমার এই ঝলসানো শরীর নিয়ে এখন আমি কোথায় যাব? আমিও আর বাঁচতে চাই না। আল্লাহ, তুমি আমাকেও তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে মিলিও মাটিতে পড়ে গেল।
আস্তে আস্তে মিলিয়েও মৃত্যুর কোলে ঢলে পড়ল। এমনি করেই পুরো একটি পরিবারের সমাপ্তি ঘটে গেল। উদ্ধারকর্মীরা চোখের পানি ফেলতে ফেলতে চারটি লাশ নিয়ে সেখান থেকে চলে গেল। হায় আল্লাহ, এই পরিবারটার আর কেউ বেঁচে রইল না। তুমি আর কতদিন আমাদের এভাবে পরীক্ষা নিবে? এবার তোমার বিচার শুরু করো আল্লাহ, করো তোমার বিচার। ওই নরখাদকদের তোমার ভয়ঙ্কর গজব নাজিল করো আল্লাহ। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, গাজায় এমনি করে দিনের পর দিন এক একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। কোনো পরিবারের একজন বেঁচে আছে, আবার কোনো পরিবারের দুজন, এমনকি কোনো পরিবারের একজনও বেঁচে নেই। সবার প্রাণ ওই বেঞ্জামিন নেতানিয়াহু কেড়ে নিয়েছে, গণহত্যা চালাচ্ছে। অথচ মুসলিম বিশ্ব এই দৃশ্য দেখে চুপচাপ বসে আছে। আমাদের চুপচাপ বসে থাকার আর সময় নেই। প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে, তাহলে ওই নরখাদকরা উচিত শিক্ষা পাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। গাজাবাসীর জন্য সবাই দোয়া করো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।